সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি সেটা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নিটা শেয়ার করব। তো আমার ওয়েট ছিল 56 কেজি, সেটা হচ্ছে এক সপ্তাহ আগের ওয়েট বলছি। আমি ততটা খেয়ালও করিনি। হঠাৎ দেখছি আমার যে জিন্স, আমার যে ড্রেসগুলো সেগুলো প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে, ঠিকমতো গায়ে হচ্ছে না। তারপরে ভাবলাম চলো ওজনটা মাপিয়ে আসি কত হলো। যে ওজন মাপিয়ে এসেছি, দেখছি 56 কেজি। তো তার জন্য ভাবলাম চলো আমি 56 কেজি থেকে 55 কেজি ওজনটা কমিয়ে নেব। আর আমার ড্রেসগুলো তাহলেই আমার ফিটিং হবে, নাহলে গাছে একটা ড্রেসও আমার গায়ে ফিটিং হচ্ছিল না। তো তার জন্য ভাবলাম চলো ওয়েটটা আমি কমিয়ে ফেলি। তো তার জন্য আমি ডায়েট শুরু করেছি। এক সপ্তাহ হচ্ছে, এক সপ্তাহে গাইস দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। এক সপ্তাহে আমার 5 কেজি ওজন কমে গেছে। আরও আমি ওয়েট লস জার্নিটা চালিয়ে গেছি, মানে 5 কেজি ওজন কমে গেছে। এখন আমার ওজন রয়েছে 51 কেজি। তো সেটা আমি কমিয়ে 45 কেজি করতে চাই। তো তার জন্য আমি এখন চালিয়ে যাচ্ছি। আর আমি কিভাবে ওয়েট লসটা কমালাম, কী ডায়েট প্ল্যান করছি, ডায়েট চার্টটা আমি তৈরি করেছি, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমেই তো আমি সকাল 7:30টার সময় যেটা খাই সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো 7:30টার সময় আমি খাই কুলেখাড়া শাকের রস। তো তোমরা দেখতেই পেলে 7:30টা নাগাদ আমি খেয়েছি কুলেখাড়া শাকের রস। তো সেটা খাওয়ার পরে আমি তারপরে 8টার সময় খাই, যেটা তোমরা চা খাও সবাই উঠে, অনেকের চা হ্যাবিট থেকে থাকে। তো চা তোমরা খেতে পারো, তবে সেটা দুধ চা একদম খাবে না, আর চিনিটা তো একদমই দেবে না। তো আমি চা তো খাই না, চার বদলে আমি খাই গরম জলের ভিতরে জিরে আর 2টো দারচিনি ভালো করে আমি জলে ফুটিয়ে নিই। ফুটিয়ে নেওয়ার পর তাতে পাতিলেবুর রস, তো সেটা দিয়ে নিই। আর এর ভিতরে তোমরা কোনো রকম লবণ ইউজ করবে না, যেটা মানে রেগুলার খাওয়া হয় কাঁচা লবণটা, সেটা আমি এর ভিতরে আমি খানিকটা পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি। কারণ আমি একদম মানে লবণ খেতে প্রচুর পছন্দ করতাম, তার জন্য আমি এখন ভাবলাম কাঁচা লবণটা ছেড়ে আমি পিঙ্ক সল্টটা খাওয়া শুরু করছি। তো এমনি কাঁচা সল্টটা খাই না। আর তো ওর ভিতরে জাস্ট 1 চিমচি পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে একটু নেড়ে, মানে জলটা আমি ফুটিয়ে নিয়েছি, আর কালারটা দেখতেই পাবে চেঞ্জ হয়ে গেছে একদম। তো তার ভিতরে ওই পিঙ্ক সল্টটা দিয়ে আমি তারপরে সকালে 8:30 বলছি কেন 8টার সময় আমি ওইটা খাই, যেটা তোমরা চা খেয়ে থাকো। তো চা যারা চা খাও তারা খেতে পারো, বা গ্রিন টিও খেতে পারো, বাট উইদাউট সুগার। ওকে। তো সকালবেলা আমি ডেলি গরম জলে দারচিনি আর কিছুটা জিরে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে হাফ পাতিলেবুর রস সেটা দিয়ে আর অল্প জাস্ট একটুখানি পিঙ্ক সল্ট দিয়ে আমি সকালে 8টার সময় এইটা খেয়ে নিই। তো দেখতে পেলে সকালে আমি 8টার সময় গরম জলটা খেয়েছি। তারপরে আমাদের পালা থাকে যে সকালে ব্রেকফাস্টে কি খাবো। তো আমি সকালের ব্রেকফাস্টে প্রত্যেকদিন একই জিনিস খাই না, একই জিনিস কারি বা খেতে ভালো লাগে। যেহেতু ডায়েট করছি, আরও সব খাওয়া দাওয়া সব কমে গেছে, তো নিত্য নতুন ট্রাই করি কিছু অল্প অল্প খাওয়ার। তো আমি আজকে তোমাদের, যেহেতু আজকে আমি ভিডিওটা শেয়ার করছি, তো আজকে আমি কি খেলাম সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আজকে আমি সকাল 10টার সময় ব্রেকফাস্টটা সেরে নিই। সকাল 10টার সময় আমি খাই ওটস, যেটা আমি অনেক রকমের সবজি দিয়ে বানিয়ে নিই। তো আজ আমি বেশি সবজি দিইনি, জাস্ট গাজর দিয়ে ভালো করে আমি ওটা বানিয়ে নিয়েছি। তো সেটাই আমি দেখছি অল্প পরিমাণে, বেশি না কিন্তু অল্প পরিমাণ, যেটা অনেকটা ফাইবার থাকে, যেটা শরীরের পক্ষে ভালো। আর অনেকক্ষণ কিন্তু তোমরা ওটসটা খেয়ে প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত মনে হয় খিদে পাবে না, পেটটা ভরা থাকবে। তো তোমরা এটাও খেতে পারো। তো আমি ওটসের রেসিপিটা তোমরা যদি জানতে চাও তো আমি পরে একবার দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে। যদি তোমাদের, আমি সারাদিন যা যা খাই আমি নিজেই তৈরি করে নিই, তো কী খাই সেগুলো কিভাবে তৈরি করি সেটা তোমাদের কাছে যদি তোমরা জানতে চাও তো তাহলে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো যে কীভাবে কি আমি রান্নাটা করি। তো বেজে গেছে সকাল 10টা, আর আমি সকালের
ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ওটস দিয়ে। তো আমি এখানে মশালা ওটস বানিয়ে নিয়েছি। তো তারপরে থাকে যে আমরা দুপুরে কি খাবো। তো দুপুরে খাওয়ার আগে মাঝখানে আমি একটা ফল খেয়ে নিই। যখন 11:30 বাজে তখন একটা ফল খেয়ে নিই। তো যেমন মানে যেদিন যেমন ফল থাকে ঘরে অ্যাভেলেবেল, তো সেদিন তেমনটা খেয়ে নিই। আজ আমি সকাল 11:30টার সময় খেয়ে নিচ্ছি। এখানে আমি আম নিয়েছি আর নিয়েছি লিচু। তো আমি আমার লিচুটা দিয়ে আজকে 11:30টার যে আমি ফলটা খাই বললাম, তো সেটা আমি খেয়ে নিচ্ছি। তারপরে দুপুরের লাঞ্চটা কি করব সেটা ডিপেন্ড করে। তো সেই দুপুরের লাঞ্চ আমি কি খাই, তো আমি যেহেতু বললাম আমি নিত্য নতুন খাই, মানে প্রত্যেকদিন একই খাবার ভালো লাগে না। তো আজকে আমি লাঞ্চে খেয়েছি 2টো রুটি আর খেয়েছি একটা মাছের তরকারি, বেশি তেল মশলা ছাড়া, মানে তেল মশলাটা বেশি দেওয়া যাবে না, একটা মাছের রেসিপি। আর রয়েছে 2টো শাক, যেটা আমি সকালে বলেছিলাম, সকালে যেটা আমি খেয়েছি যে কুলেখাড়া শাকের রস, তো সেই কুলেখাড়া শাকই মানে আমি আরেকটা কুলেখাড়া শাক তরকারির মতো বানিয়ে নিয়েছি, তো সেইটা। আর রয়েছে আমার লাউ শাক, কুমড়ো শাক, যেন মানে আমরা যত ভেজিটেবল খাবো, যত শাকসবজি খাবো ততটাই ভালো। তো তার জন্য আমি লাউ শাকও রান্না করেছি, তো সেটাও নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার সকালের বলছি আমি দুপুরের লাঞ্চ। তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার আমি নিয়ে নিয়েছি। এখন বাজে 2টো। তো আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানেও রয়েছে শাক, এখানেও আছে ডাঁটা শাক, আর এখানে রয়েছে মাছ নিয়েছি আমি, আর 2 পিস রুটি। তো এটা দিয়েই আমি দুপুরের লাঞ্চটা করে নেব। একবারে সন্ধ্যে 7টার সময় তোমরা চেষ্টা করবে ডিনারটা সেরে নেওয়ার, কারণ 8 ঘন্টা প্রপার ঘুমটা দরকার। তাহলেই তোমাদের রাতের ভেতরেই 1-1.5 কেজি বলতে গেলে তোমাদের ওয়েট কমে যাবে, এমনও হয়। তো তার জন্য 8 ঘন্টা ঘুমটা খুবই জরুরি। তো আমি ডিনারটা সেরে নিই 7টার সময়। তো আমি ডিনারে কী খাই সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি ডিনারেও তো ফ্রেন্ড এখন বাজে 7:16। তো এখন আমি আমার রাত্রের খাবারটা খেয়ে নেব। আর যেহেতু আমি দুপুরে রুটি খেয়েছি, তো তার জন্য ভাবলাম যে রাতে আর ওটস বানাবো না। তো তার জন্য আমি স্যালাড কেটে নিয়েছি। এই যে দেখো, এখানে রয়েছে গাজর, রয়েছে টমেটো, রয়েছে শসা অ্যান্ড ছোলা, আর এর ভিতরে হাফ পাতিলেবুর রস দিয়ে নিয়েছি, আর কিছুটা পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি। তো এটাই এখন রাত্রে আমরা খেয়ে নেব। তো তোমরা দেখলে আমি যেহেতু সকালে আমি বললাম আমি ব্রেকফাস্টে ওটস খেয়েছি, তো ওটসটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এই যে ডিনারে যেটা খেলাম সেটা কিন্তু আমি অনেক রকমের সবজি দিয়ে আর তার ভিতরে বেসন দিয়ে আর ওটসটাকে ভিজিয়ে রেখে ওটসটা নরম হয়ে যাওয়ার পর ওটার সাথে মেখে ওই যেরকম গোলা রুটি টাইপের করে, তো সেরকমভাবে হালকা একটুখানি সাদা তেল, বেশি না, সাদা তেল হালকা একটুখানি দিয়ে তারপরে আমি ওটা বানিয়ে নিয়েছি। কারণ ওটসটা আমি আবার ওরকমভাবে খেতে আমার ভালো লাগছিল না, তার জন্য আমি এরকমভাবে ট্রাই করেছি। তো তোমরা এরকমভাবে ডায়েট চার্টটা তোমরা ফলো করতে পারো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কিন্তু আমি যেরকমভাবে ডায়েট চার্টটা ফলো করছি তোমাদের কাছে শেয়ার করছি, তো তোমরা যদি সেভাবে করো 100% তোমাদের ওয়েট কম হবেই, এটা আমার গ্যারান্টি। না হলে তোমরা কিছু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো যে তোমাদের ওয়েট লস হয়েছে কি হয়নি। তো আমি এভাবেই আমার ওয়েটটা লস করছি, ওয়েটটা কমাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর এরকম নেক্সট আরও অনেক যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো যে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও। আমি আদার্স রেসিপির ভিডিও দিচ্ছিলাম, দেন আমি ড্যান্স ভিডিও দিচ্ছি, মানে সমস্ত রকম আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছি। আর এই ওয়েট লস জার্নির ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ওয়েটটা যখন 45 কেজিস হবে তখন তোমাদের কাছে আমি আরও একটা ব্লগ শেয়ার করব, আরও একটা এরকম ভিডিও শেয়ার করব। তো তোমরা সেখানে আমাকে নিজেরাই তোমরা আমাকে দেখতে পাবে যে আমার চেঞ্জটা কেমন হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।